আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আমিও ভালো আছি। আমি আপনাদের হাজিরাতের বেশ কিছু আমল দিচ্ছি, প্রত্যেকটাই পরীক্ষিত। প্রথমে যে হাজিরাতটা আমি দিয়েছি কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা শরীফের একটি আয়াত শরীফ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 41 দিন 41 বার করে পড়ার মাধ্যমে এটার আমেল হয়ে এটার মাধ্যমে বিভিন্ন রকমের হাজিরাত করা যায়, যেটা আমার আগেও একটা ভিডিও আছে, 2-3 মাস আগে ভিডিওটা আমি দিয়েছিলাম, আপনারা সেটা দেখে নেবেন। হাজিরাতের দ্বিতীয় যে আমলটা আমি দিয়েছি খুব সুন্দর, খুব শক্তিশালী এবং শুদ্ধ একটা হাজিরাত, ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া। এই হাজিরাতটা আমি গত পরশুদিন দিয়েছি, কিন্তু এটা সম্পর্কে বিস্তারিত কিছু বলিনি। আর যেহেতু এখন মাসের প্রথম সপ্তাহ চলছে, নতুন চাঁদ এসেছে, এজন্য এই আমলটা আমি দ্বিতীয় নম্বর আমলটা আমি আলাদা একটা শিট করে বুঝিয়ে দিচ্ছি। পর্যায়ক্রমে আমি 3 নম্বর হাজিরাতটাও একটা শিট করে বুঝিয়ে দিব। 4 নাম্বার 5 নাম্বার থেকে শুরু করে আমি প্রায় 12-14টা হাজিরাত দিব আপনাদের, এবং 12-14টা হাজিরাতই প্রত্যেকটা আলাদা আলাদা শিট করে বুঝিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আমল করতে সুবিধা হয়, এবং এই হাজিরাতগুলি থেকে পরিপূর্ণ রকমের নেয়ামতগুলো আপনারা নিতে পারেন। দ্বিতীয় হাজিরাতটা ছিল, 2 নং হাজিরাতটা যেটা ছিল ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া, আমি উচ্চারণটা এখানে দিয়ে দিয়েছি। যারা আরবি কম পড়তে পারেন তারা এই উচ্চারণটা দেখে দেখে মুখস্থ করে নিলেও চলবে। আমেল হওয়ার নিয়ম আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখেন 2 ভাবে আমেল হওয়া যায়। তার মধ্যে আমি যেভাবে আমেল হয়েছি এটা হচ্ছে, আপনার চাঁদের প্রথম বৃহস্পতিবার তাহাজ্জুদের ওয়াক্ত থেকে জালালি জামালি পরহেজ করতে হবে, আপনাকে 701 বার পাঠ করতে হবে। এভাবে করতে হবে 11 দিন আপনাকে করতে হবে, 11 দিন আপনাকে করতে হবে, 701 বার করে 11 দিন আপনাদেরকে পাঠ করতে হবে। আগে এবং পরে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া এর দ্বিতীয় আমেল হওয়ার দ্বিতীয় পদ্ধতি রয়েছে। এটা হচ্ছে আপনারা 701 বারের জায়গায় আপনারা 1001 বার করে পাঠ করতে হবে। মোট 7 দিনে আপনাদের 7007 বার হবে, 7007 বার পাঠ করতে হবে। দ্বিতীয় নিয়মে আমেল হতে হলে আপনাদেরকে চাঁদের 16 তারিখ থেকে আমল করতে হবে, অর্থাৎ যেদিন পূর্ণিমা পড়বে, চাঁদের যেদিন পূর্ণিমা পড়বে পূর্ণিমা থেকে আপনাদেরকে আমলটা করতে হবে, চাঁদের 16 তারিখ থেকে। যদি আপনারা প্রথম নিয়মে আমল করেন তাহলে চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে তাহাজ্জুদ ওয়াক্ত থেকে জালালি জামালি পরহেজ করতে হবে। আর যদি দ্বিতীয় নিয়মে আমল হন তাহলে 701 বারের জায়গায় 1001 বার করে 7 দিন পড়তে হবে, টোটাল 7007 বার পড়তে হবে চাঁদের 16 তারিখ থেকে। এটার ক্ষেত্রে জামালি জালালি পরহেজ না করলেও সমস্যা নেই, তারপরও আপনার জামালি জালালি পরহেজের বিষয়টা খেয়াল রাখবেন, যদিও দ্বিতীয় নিয়মে জালালি জামালি পরহেজের বিষয়টা বলা নেই। আচ্ছা, এরপরে আপনি যখন আমেল হয়ে গেলেন, এখানে আরও কয়েকটা বিষয় আছে। যারা প্রথম, আপনারা সবাই জানেন, যারা মুদাব্বির রয়েছেন তারা সবাই জানেন যে এক এক আমলের মাধ্যমে এক একজনের হাসিলাত হয়, আবার এক এক আমলের কারণে এক একজনের হাসিলাত হয় না। একই আমল একজনের হাসিল হয়েছে আরেকজনের হাসিল হয়নি, এর মানে কি যার হাসিল হয়নি তার রুহানিয়ত কম? আসলে ব্যাপারটা ওইটা না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার মাঝে আবি, খাকি, আতশি, বাদি এগুলো কিছু ব্যাপার আছে, কিছু মেজাজের ব্যাপার আছে, কিছু আরও এমন অনেক কিছু ব্যাপার আছে যেগুলো থেকেই আমাদের রাশি ভার হওয়া বা পাতলা হওয়া যে বিষয়গুলো আমরা বলি এগুলি তৈরি হয়। আবার অনেকে থাকে খাকি মেজাজের মানুষ, অনেকে আবি মেজাজের, অনেকে আবার গরম মেজাজের, আতশি মেজাজের, এরকম অনেকগুলো বিষয় থাকে। তো প্রথম আমলটা হচ্ছে মেনলি যারা খাকি, আবি এবং ভারী রাশি, অর্থাৎ যাদের রাশি ভারী এবং যাদের খাকি রাশি এবং আবি রাশি, এদের জন্য মূলত প্রথম আমলটা খুব বেশি কার্যকর এবং এটার দ্বারা তারা পরিপূর্ণ ফায়দাটা নিতে পারে। আর যাদের আপনার রাশি পাতলা
এবং আতসী বা বাদি রাশি, বাদি মানে হচ্ছে বাতাস, আতসী মানে হচ্ছে আগুন, এগুলো হচ্ছে পাতলা হালকা এবং হালকা রাশি। এই ধরনের লোক যারা আছে তাদের জন্য দ্বিতীয় পদ্ধতি। এছাড়া আরও এক ধরনের লোকের আরও কয়েকজনের জন্য দ্বিতীয় পদ্ধতিটা প্রযোজ্য। কিছু মানুষ জিন্নাত রয়েছে যারা মানুষের রূপে চলাফেরা করে, মানুষদের সাথে মিশে, মানুষদের সাথে চলাফেরা করে, মানুষদের সাথেই তারা উঠা বসা করে, পরিপূর্ণ মানুষদের হুকুম রেখেই তারা চলে। ওই ধরনের যারা যদি জিন্নাতরাও যদি আমল করতে চান এই আমলটা, সেক্ষেত্রে তাকে দ্বিতীয় নিয়মে আমল করতে হবে। এই প্রথম নিয়মে আমল করলে ওনারা কাঙ্ক্ষিত ফলটা পাবেন না। এছাড়া কিছু রেজালুল গায়েব রয়েছেন যারা প্রথম আসমানের রেজালুল গায়েব হিসেবে স্বীকৃত, তারা দ্বিতীয় থেকে সপ্তম আসমান পর্যন্ত তথ্য নিতে পারেন না। এই রেজালুল গায়েব যারা রয়েছেন তারাও এই দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে যদি আমেল হয়ে যান, সেক্ষেত্রে ওই আয়নার মাধ্যমে তারা দ্বিতীয় থেকে সপ্তম আসমানের তথ্যগুলো নিতে পারবেন। এই জন্য আমি আপনাদের দুটো পদ্ধতি দিয়ে দিলাম, আপনারা যার সাথে যেটা মিলে ওই অনুযায়ী আপনারা আমলটা করে নেবেন। তবে প্রথম পদ্ধতিটা গণভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমি দেখেছি সব ধরনের লোকেরাই প্রথম যে পদ্ধতিটা রয়েছে ওইটা থেকে আপনার রেজাল্ট পেয়ে থাকেন। হয়তো 20-30% লোক রেজাল্ট পান না, সেক্ষেত্রে তাদেরকে আমি আবার দ্বিতীয় পদ্ধতিটা আমল হতে বলি, কারণ হয়তোবা তারা এই যে শর্তগুলো রয়েছে শর্তের মধ্যে আটকেই গিয়েছে, তখন তারা আবার দ্বিতীয় পদ্ধতিটা করে, সেক্ষেত্রে তাদের জিনিসটা পরিপূর্ণভাবে চালু হয়ে যায়। আপনারা শুধু এতটুকু খেয়াল রাখবেন যে প্রথম পদ্ধতিটা হচ্ছে আপনার খাকি রাশি, আবি রাশি এবং ভারী রাশির লোকের জন্য প্রথম পদ্ধতিটা, এবং দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে পাতলা রাশির লোকের জন্য, মানুষরূপী জিন্নাত যারা তাদের জন্য, তারপর আপনার রেজালুল গায়েবদের মধ্যে যারা প্রথম আসমানের হুকুম দিয়ে দেওয়া হয়েছে যাদের উপরে, তাদের জন্য এই দ্বিতীয় আমলটা। আপনারা যদি কেউ চান দুটোটা আমলই করতে পারেন, সমস্যা নেই। তবে আপনার রাশি বুঝে করলে আপনারা অধিক পরিমাণে ফায়দা পাবেন। আর এক নাম্বারটা আমি গণভাবে দিয়ে দেখেছি, এটার ভালো রেজাল্ট আসে। 100 জনের মাঝে 70-80 জনই এর মাধ্যমে হাজিরাত করতে পারে, যেটা আমি পেয়েছি অতীতে। এখানে আমি আরও কিছু জিনিস লিখেছি, এই বিষয়গুলো আসলে সবাই বুঝবেন না, তারপরেও আমি লিখে দিয়েছি যেহেতু আমলটা বিস্তারিত লিখছি, ভবিষ্যতে এটার উপর বই লেখা হবে, এজন্য আমি এটা বিস্তারিত লিখে দিয়েছি। এখন হয়তোবা এটা আপনারা বুঝবেন না। জিন ও ইনসানরা হাজিরা অতীত, বর্তমান অবস্থা ও প্রথম আসমানের তথ্যর অ্যাক্সেস পাবে। অর্থাৎ যারা জিন এবং ইনসান, মানুষ এবং জিন, অর্থাৎ এই যে আমি লিখলাম যে মানুষরূপী জিন এবং ইনসান মানে হচ্ছে যে আমরা আবি খাকি আদিবাদ বা আতসীবাদের মধ্যে যে মানুষগুলো রয়েছে, আমরা অতীতে কি হয়েছে, ওই মুআক্কেল অতীতে কি হয়েছে, রুগীর বর্তমানে কি হচ্ছে, বর্তমান কি অবস্থা, রুগী বর্তমানে কোথায় আছে, শারীরিক কি কন্ডিশন, এই ব্যাপারগুলো বর্তমানের উপরে ওনার তথ্য দিবে। জিন ও ইনসানরা হাজিরার ক্ষেত্রে অতীত, বর্তমান অবস্থা ও প্রথম আসমানের তথ্যগুলোর অ্যাক্সেস পাবেন। ওই মুআক্কেলের কাছ থেকে আপনারা প্রথম আসমানের তথ্যগুলোর অ্যাক্সেস নিতে পারবেন। কিন্তু রেজালুল গায়েব যারা রয়েছেন ওনারা এই ইয়া হুয়া, ইয়া মান হুয়া, ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া, এই মুআক্কেলের মাধ্যমে দ্বিতীয় থেকে সপ্তম আসমান পর্যন্ত তথ্য ওনারা নিতে পারবেন। সেই হিসাবে কিছু ভবিষ্যতের তথ্য এখানে চলে আসবে রেজালুল গায়েবদের। এখানে যাদের রেজালুল গায়েব সাধনা আছেন তারা ওই ধরনের রেজালুল গায়েব যদি কারো যদি হাসিল থাকে, তাহলে এই আয়নাটা দিয়ে আপনারা এই রেজালুল গায়েবের মাধ্যমে ভবিষ্যৎ থেকেও তথ্য টেনে নিয়ে আসতে পারবেন। এখানে আমলটার আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আমি এখানে লিখে দিয়েছি। আমল ধরে রাখার জন্য আপনারা যখন আমিল হয়ে যাবেন, আমলটা ধরে রাখার জন্য দিনে অথবা রাতে যখনই আপনার সুবিধা হয়, যে কোনো সময় আপনি 11 বার উক্ত 11টা দুরূদ শরীফের সাথে আপনি আওড়াতে হবে 11 বার। অর্থাৎ আপনি ইয়া হুয়া, ইয়া মান হুয়া, ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া এটার আগে পরে 3 বার 3 বার, অথবা একবার, অথবা যদি আপনার সময় থাকে তাহলে 11 বার করে দুরূদ শরীফ পড়ে নেবেন। আর যদি সময় না থাকে তাহলে অন্তত একবার দুরূদ শরীফ আগে এবং একবার দুরূদ শরীফ পরে নেবেন। এক্ষেত্রে আমলটা আপনার চিরজীবন জিন্দা থাকবে। প্রয়োগের ক্ষেত্রে আমি এখানে বিস্তারিত লিখে দিয়েছি। আমেল হওয়ার পর প্রথম কিছুদিন আপনারা তুলা রাশির লোকেদের দ্বারা হাতে আয়নাটা দিবেন, কিংবা যদি পানি দিয়ে করান তাহলে পানি দিবেন, কিংবা যদি নখের উপরে করান তাহলে নখের উপরে সরিষার তেল মেখে দিবেন, ডিমের উপরে করলেও করতে পারবেন। সেক্ষেত্রে পুরোটাই তুলা রাশির উপরে করবেন প্রথম কিছুদিন। তাদের হাতে আপনি আয়না দিয়ে 11 বার এই দুরূদ শরীফ একবার দুরূদ শরীফ পড়বেন, এরপর 11 বার, একবার বা 3 বার দুরূদ শরীফ পড়বেন।
এরপর 11 বার এই আবারতটা পরে ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লা ইলাহা ইল্লা হুয়া 11 বার পরে তুলা রাশি এবং আয়নার উপর দম দিবেন একসাথে, মানে দমটা একটু বড় করে দিবেন যেন তুলা রাশির উপরেও পড়ে, চেহারা বা বুকের উপরেও পড়ে, পাশাপাশি আয়নার উপরেও দমটা পড়ে। ওইভাবে একটা দম দিবেন। একবার দেওয়ার পরে বলবেন মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতে, যদি দেখতে না পায় সেক্ষেত্রে আবারও 11 বার আপনি পরে আবারও দম দিবেন একইভাবে। এরপর তাকিয়ে থাকতে বলবেন 1 থেকে 1.5 মিনিট। যদি দ্বিতীয়বারও দেখতে না পায় আপনার তৃতীয়বার আবার 11 বার পড়বেন, পরে আবারও দম দিবেন। 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট তাকিয়ে থাকবে। ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহর হাবিব যদি দয়া করেন মায়া করেন অবশ্যই তৃতীয়বারের মধ্যেই দেখতে পাবে। প্রথম প্রথম আপনার তুলারাশির লোক দিয়েই করাবেন, তুলারাশির লোকগুলো পরিষ্কার দেখতে পায় প্রথম প্রথম। এরপরে যখন ওই মোয়াক্কেলটাকে আপনাকে চিনবে বা আপনার সাথে ওই মোয়াক্কেলের একটা কানেকশন তৈরি হবে, তখন আপনি সকল রোগীদের উপরেই হাজিরাত করতে পারবেন। তখন প্রত্যেকটা রোগী আসলে অজু করে আসতে বলবেন, পাক সাফ হয়ে থাকতে বলবেন, কিছুক্ষণ দুরূদ শরীফ পড়তে বলবেন, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 100 বার পড়তে বলবেন। তাহলে জিন্নাতের প্রভাবগুলো কেটে যাবে ওই রোগীর শরীর থেকে। এরপর রোগীর হাতে যদি আপনি আয়না দেন, রোগীও আপনার এটার মাধ্যমে সব কিছু দেখতে পাবে। এক্ষেত্রে রোগীকেও আপনারা আগে পরে 1 বার 2 বার দুরূদ শরীফ পড়বেন, এরপর 11 বার এই 11টা পরে রোগীর উপরে দম দিবেন, আয়নার উপরে দম দিবেন। 3-4 মাস পর আপনার এভাবে করার পর 3-4 মাস পর আপনি নিজেও দেখতে পাবেন। 3 থেকে 4 মাস সময় লাগবে ওই মোয়াক্কেলটার সাথে আপনাদের সম্পর্কটা ঘনিষ্ঠ হতে। এরপর আপনি নিজেও দেখতে পারবেন। এটার দ্বারা আপনি যা দেখতে পাবেন রোগীর কি হয়েছে, কোথায় কোথায় তাবিজগুলি গাড়া রয়েছে বা কি অসুস্থতা রোগীর শরীরে, সেটা কি জিসমানি রোগ না রুহানি রোগ না তাবিজাতের সমস্যা নাকি জিন জাদুটোনা বানের সমস্যা, সব কিছু আপনারা দেখতে পাবেন। কোথায় তাবিজ গাড়া রয়েছে সেটাও দেখতে পাবেন। কোন মোয়াক্কেলাতের দ্বারা তাবিজটা নষ্ট করা যাবে সেটাও দেখতে পাবেন। কি চিকিৎসা তাকে দিতে হবে সেগুলো আপনার পরামর্শ এই আয়নার মোয়াক্কেলের কাছ থেকে, অর্থাৎ এই যে ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লা ইলাহা ইল্লা হুয়া এই মোয়াক্কেলের কাছ থেকে আপনি নিতে পারবেন। ভিন্ন প্রয়োগ, বাচ্চাদের নখের উপরও ইচ্ছা করলে আপনি হাজিরাটা করতে পারবেন। ধরলাম আপনার আয়না নেই বা ওখানে পানি নেই, সেক্ষেত্রে একটা ছোট বাচ্চা আছে, যে বাচ্চার নখের উপরও আপনি সামান্য পরিমাণ সরিষার তেল মেখে দিবেন। সরিষার তেল মেখে আপনি বাচ্চার নখের উপর আপনি হাজিরাটা করতে পারবেন। স্বচ্ছ পানির উপর আপনি হাজিরা করতে পারবেন। ডিমের উপরও আপনি এটা প্রয়োগ করতে পারবেন। নখের উপর যদি প্রয়োগ করতে হয় তাকে সরিষার তেল মেখে দিতে হবে, আর না হলে নখের মধ্যে মোয়াক্কেলটা আসবে না। আমালিয়াত আপগ্রেড করা, এই বিষয়টাও আসলে আপনারা এখন বুঝবেন না। আমি যেহেতু বই লিখবো এর জন্য আমি বিষয়টা লিখে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এই বিষয়টা আপনারা এখন বুঝবেন না। এটা হচ্ছে এই যে মোয়াক্কেলটা আসবে ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া, এই যে মোয়াক্কেলটা আসবে, এই মোয়াক্কেলটা হচ্ছে একটা বিশেষ ধরনের শক্তিশালী মোয়াক্কেল, শুধু হাজিরাতের মোয়াক্কেল। উনি জিন জাদু ধ্বংস করে না বা জিন জাদুর কোনো কাজ করেন না, উনি হাজিরাতের উপরেই শক্তিশালী মোয়াক্কেল। এখন আপনারা যদি এই মোয়াক্কেলের মাধ্যমে আপনার অতীত, বর্তমান এবং বর্তমানে পুরোপুরি হালটা আপনারা অবগত হতে পারবেন, চিকিৎসা পদ্ধতিটাও আপনারা জেনে নিতে পারবেন, ভবিষ্যৎ সম্পর্কে কোনো তথ্য নিতে পারবেন না। কিন্তু প্রথম আসমানের নিচে যে বিষয়গুলো এগুলোর উপর নিয়ে তথ্য দিবে, সোজা কথা। কিন্তু যদি আপনি চান যে না এই আমলটাকে আপনি আরও আপডেট করে নেবেন, আরও আপগ্রেড করে ফেলবেন, সেক্ষেত্রে আপনাকে বড় পীর সাহেবের সাধনা আছে একটা, যেটা আমি আমার ছাত্রদেরকে দিয়ে থাকি। এই বড় পীর সাহেব রহমতুল্লাহ সাধনা করার পর ওনার কাছে আর্জি পেশ করতে হয় যে এই আমলের মোয়াক্কেলটা যেন পরিবর্তন করে দেওয়া হয়। এক্ষেত্রে উনি 1 বার 2 বার 3 বার ওনাকে এই অনুরোধ করার পর, বা হয়তো 3 বার না হলেও আরও 2-4 বার বেশিও হতে পারে, লাগতে পারে, উনি এক সময় ওই মোয়াক্কেলটাকে ডাকাবেন, ডাকিয়ে ওই মোয়াক্কেলটার মাঝে একটা শক্তি দিয়ে দিবেন, যে শক্তির কারণে সে প্রথম আসমান থেকে তৃতীয় আসমানের অ্যাক্সেসগুলো নিতে পারবে ওই মোয়াক্কেলটা। সেক্ষেত্রে ওই মোয়াক্কেলটা তৃতীয় আসমানের তথ্যের অ্যাক্সেস নেওয়া মানে হচ্ছে যেই কাজটা পৃথিবীতে 3 দিন পরে হবে ওই জিনিসটা আপনি 3 দিন আগেই আপনি তথ্য নিয়ে আসতে পারবেন। অনুরূপভাবে আপনি যদি দীর্ঘদিন আমলটা করেন, 1-2 বছর 3 বছর 5 বছর ধরে আপনি আমলটা করেন এবং আপনার বড় পীর সাহেবের সাধনা রয়েছে, ওইরকম যদি হয় বিষয়টা, সেক্ষেত্রে আপনি বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইকে বলে আপনি এটাকে আবার দ্বিতীয়বারের মতো আপগ্রেড করে ওইটাকে সপ্তম আকাশের অ্যাক্সেসে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি মোটামুটি বেশ কিছুদিন পরের তথ্য আপনি বর্তমানে পেয়ে যাবেন। অর্থাৎ যেটা বেশ কিছুদিন পরে হওয়ার সম্ভাবনা আছে বা হবে, আসমান থেকে আদেশ জারি হয়েছে, পৃথিবীতে আদেশটা এখনো আসেনি,
বেশ কিছুদিন পরে এটা পৃথিবীতে জারি হবে, অর্থাৎ সপ্তম আকাশ থেকে আদেশটা নেমে আসছে। ওই ধরনের তথ্যগুলো আপনারা এই ইয়া হুয়া, ইয়ামান হুয়া, ইয়ামান লাইসালাহু ইল্লা হুয়াল মুওয়াক্কিল থেকে আপনারা পেতে পারবেন। পরের দুইটা জিনিস সুবিধা পেতে হলে আপনাদেরকে বড় পীর সাহেব রহমতুল্লাহ সাধনাটা করতে হবে। এটা আমি দিব ভবিষ্যতে ইনশাল্লাহ, ইউটিউবে আপনাদেরকে দিব। এই আমলটার মাঝেও কোনো প্রকার রিস্ক নেই, বিধায় এটাও আমি ইউটিউবে আমি দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা পাবেন। আর এই আমল যেটা দিলাম, ইয়া হুয়া ইয়ামান লাইসালাহু, ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসালাহু ইল্লা হুয়া, এই আমলটারও কোনো রজাত নেই, কোনো বন্দিশ নেই, কোনো প্রকার সিহরের কোনো সমস্যা নেই, এবং এটার মাঝে কোনো প্রকার রিস্ক নেই বা জিন্নাতের প্রভাবের কোনো ঝামেলা নেই। যেই জিন্নাতটা আসবে এটা নুরি জিন্নাত, আপনার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং এটার মধ্যে রজাতেরও কোনো সম্ভাবনা নেই। আমল ভুল হয়ে গেলেও রজাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর সর্বোপরি আমলটার মাঝে কোনো প্রকার রিস্ক নেই, বিধায় আপনারা এই আমলটা সকলেই করতে পারেন। আমি গণভাবে এজাজত দিয়ে দিলাম, আপনারা সকলেই আমলটা করবেন। প্রথম নিয়ম বা দ্বিতীয় নিয়ম যেটা আপনার ভালো মনে হয় আপনি ওইভাবে ধরে করবেন, ইনশাল্লাহ হাসিল হয়ে যাবে। হাসিল হওয়ার পরে আপনার এটার দ্বারা মানুষকে উপকার করবেন, মানুষকে সেবা করবেন, কল্যাণ করবেন, খারাপ কাজে ব্যবহার করবেন না। আমার শুধু এতটুকুই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা মানুষের কল্যাণের জন্য এগুলো ব্যবহার করবেন। আমি আপনাদেরকে জিনিসগুলো দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট জিনিস দিচ্ছি এবং খুব দামি দামি জিনিস দিচ্ছি, যেগুলো হয়তোবা আমি না দিলে আপনারা হয়তোবা কখনোই পেতেন না। কারণ সাধারণ উস্তাদ যারা আছে এরা অনেক আমল, এই ধরনের আমলগুলো জানেও না, আর জানলেও তারা এগুলো কাউকে শেখানোর মন মানসিকতা রাখে না। আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা অনুগ্রহ করে আমল করবেন, আমেল হবেন, এগুলো থেকে আপনারা মানুষকে কল্যাণ করবেন, মানুষের বিপদ আপদ দূর করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিনিময়ে আপনাদেরকে সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে এই আরজুতে এগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এটার হক আদায় করবেন। আমি যে ইলমটা দিচ্ছি, ইলমের হকটা আপনারা আদায় করবেন, অপাত্রে এটা ব্যবহার করবেন না, মানুষের কল্যাণে ব্যবহার করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।